আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ। এখন আমরা তোমাদের গণিত বইয়ের সেট ও ফাংশন অধ্যায় 2.1 এর 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার এই তিনটি অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে আমরা সমাধান শুরু করে দিই। 5 নাম্বার অঙ্কে বলা আছে কিউ সমান এক্স ওয়াই, অর্থাৎ কিউ সেটের উপাদান হচ্ছে এক্স ওয়াই এবং আর সেটের উপাদান হচ্ছে এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর, অর্থাৎ পাওয়ার অফ কিউ এবং পাওয়ার অফ আর, অর্থাৎ কিউ সেটের শক্তি সেট এবং আর সেটের শক্তি সেট নির্ণয় করতে হবে। তো কিভাবে শক্তি সেট নির্ণয় করে সেই জিনিসটা এখন আমরা শিখব। তো প্রথমে আমরা কি করব, পি অফ কিউ অর্থাৎ কিউ সেটের শক্তি সেট নির্ণয় করব। সেক্ষেত্রে আমরা আগে কিউ সেটের উপাদানগুলো লিখে নিব, কিউ সমান এক্স কমা ওয়াই। তারপরে এখন লিখব পি অফ কিউ অর্থাৎ কিউ সেটের পাওয়ার সেট। কিভাবে লিখব, প্রথমে যে সেটটা দেওয়া থাকবে সেই সেটটা আগে নিব। তাহলে আমি এখানে তোমাদের একটু দেখাই। তাহলে কিউ সেটের উপাদান ছিল এক্স কমা ওয়াই। ওকে, তাহলে যে সেটটা ছিল সেই সেটটা আগে লিখব, তারপর কমা দিব, কমা দিয়ে তারপর ইন্ডিভিজুয়াল একটা একটা করে লিখব। এক্স লিখব আগে একবার, তারপরে ওয়াই লিখব একবার। তাহলে আর কোন উপাদান কি বাকি আছে? প্রথমে পুরো সেটটা লিখলাম, তারপরে এক্স লিখলাম, তারপর ওয়াই লিখলাম, আর কোনো সেট বাকি নেই। তখন একটা ফাঁকা সেট দিব, এরকম করে একটা দিয়ে এভাবে কেটে দিব। তারপরে এখন সবগুলো সেটকে একটা বড় একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তাহলে আমরা কি নির্ণয় করলাম? কিউ সেটের পাওয়ার সেট নির্ণয় করলাম। একইভাবে আমরা এইভাবে আর সেটের পাওয়ার সেট নির্ণয় করতে পারি। কিভাবে? প্রথমে আর সেট সমান উপাদানগুলো লিখে নিব, এম এন এল। ওকে, এখন আমরা পি অফ আর অর্থাৎ আর সেটের শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করব। কিভাবে? প্রথমে যে সেটটা আছে সেই সেটটা আগে লিখে নেব, লিখে নিলাম, কমা দিব। তারপরে এই যে প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে লিখব। এম লিখলাম, তারপরে এন লিখলাম, তারপরে কি লিখলাম, এল লিখলাম। তারপরে এই এম এন এখন দুইটা করে লিখব, তাহলে এম এন। তারপর লিখব এম এল, তারপর লিখব এন এল, এন এল। তারপরে এখন লিখব হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নটি হচ্ছে, এখানে একটা ফাঁকা সেট হবে। প্রশ্নটি হচ্ছে যে এই যে কোনো একটা সেটের পাওয়ার সেট নির্ণয় করলে তার উপাদান সংখ্যা কয়টা হবে, এটা নির্ণয় করার জন্য আমরা 2n সূত্রটা ব্যবহার করতে পারি। এখানে n এর মান হচ্ছে যে সেটটার পাওয়ার সেট নির্ণয় করব তার উপাদান সংখ্যা। এখন যদি আমরা আর সেটের পাওয়ার সেট নির্ণয় করি, তাহলে আর সেটের উপাদান সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে 2 সমান কত? 8। এখন আমরা এখানে গুনবো যে আমাদের 8টা উপাদান হয়েছে কিনা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে আমাদের এই সেট ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কিভাবে খুব সহজে পাওয়ার সেট নির্ণয় করতে হয়। এখন আমরা পরবর্তী 6 নম্বর অঙ্কটি দেখব। 6 নম্বর অঙ্কে বলা আছে যে এ সমান এ কমা বি, বি সমান এ বি সি এবং সি সমান কি আছে? এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি অর্থাৎ পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। অর্থাৎ আমাদের এই যে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করলাম একটু আগে, যে কোনো সংখ্যার বা কোনো সেটের পাওয়ার সেট নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র ব্যবহার করলাম 2n, সেটা আমাদের প্রমাণ করতে হবে এখানে। তো এখন আমরা এখানে লিখব, তোমরা একটু দেখো যে এখানে দেওয়া আছে যে কি লিখবো, এই যে আমাদের উদ্দীপকে যে মানগুলো বা সেটের মানগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নেব। দেওয়া আছে এ সমান এ কমা বি, বি সমান এ বি সি এবং এখানে আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে সি সমান কি এ ইউনিয়ন বি, বা এটাকে অনেক সময় অনেকে কাপ বলে, এ কাপ বি। এখন এই ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে যে অল, সব ধরনের সেট নিতে হবে, কমন গেলেও নিতে হবে আর কমন না গেলেও সেগুলোও নিতে হবে। এখন আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের সি সমান এ ইউনিয়ন বি, এই জিনিসটা আগে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখব সি সমান এ ইউনিয়ন বি, এর উপাদান কি? এর উপাদান হচ্ছে এ বি, আমরা লিখব এ বি, তারপর ইউনিয়ন চিহ্ন দিলাম, তারপরে হচ্ছে বির উপাদান কি? এ বি সি। ওকে, তাহলে এখন এখান থেকে আমরা কি পাবো? এখানে একটা এ আছে, এখানে একটা আছে, একটা এ নিলাম, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, বি নিলাম। যেহেতু এটা ইউনিয়ন সেট, এই জন্য কি করতে হবে? কমন না গেলেও সেটাও নিতে হবে। তাহলে এখানে একটা সি আছে, এখানে একটা সি নিব। ওকে, তাহলে আমরা কি পেলাম? সি সেটের মান পেলাম কি? এ বি সি। ওকে,
তো এখন এই সি সেটের উপাদান সংখ্যা কয়টা? এ একটা, বি একটা, সি একটা, মোট 3টা। তাহলে এখানে n সমান কি হবে? 3 হবে। তাহলে n সমান যখন 3 হবে তাহলে আমাদের সূত্র কি 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n বা 2 এর উপর 3 পাওয়ার সমান 8। তাহলে আমাদের এই সি সেটের উপাদান সংখ্যা কয়টা হবে? 8টা হবে। এখন আমরা পি অফ সি নির্ণয় করে দেখব যে পি অফ সি এর উপাদান 8টা হয় কিনা। তাহলে পি অফ সি কিভাবে নির্ণয় করে? পি অফ সি, তাহলে এখানে আমাদের সি সেটের উপাদান সংখ্যা কয়টা? এ বি সি। এখানে সি সমান এ বি সি, তাই না? তাহলে এখন পি অফ সি বা পাওয়ার অফ সি আমরা নির্ণয় করব। তাহলে কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা হচ্ছে যে সেটটা দেয়া আছে সেই সেটটা লিখে নিব, ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ হচ্ছে যে আমরা কি করব, যে এরকম প্রথমে দুইটা, তার 3টা নিলাম প্রথমে, তারপর 2টা করে নিব এ বি, তারপর নিব এ সি, তারপর নিব বিসি। ওকে, সি এ এসি কিন্তু একই জিনিস, এটা আলাদা করে নিতে হবে না। তারপর এখন আলাদা আলাদা করে নিব, এ নিব, তারপর বি নিব, তারপর সি নিব, তারপর শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব বড় করে। এখন আমরা গুনবো যে ওইখানে আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে ফাঁকা সেট। ওকে, তাহলে টোটাল কয়টা হলো? একটা, একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। আচ্ছা, আমরা এখানটা মিশাই দিয়ে এখানে একটু লিখে দিই। তাহলে এইখানে আমাদের একটা ফাঁকা সেট নিতে হবে, এরকম করে দিয়ে এরকম করে দিব। ফাঁকা সেটটাকেও আমরা কি করব, যে এরকম ক্লোজ করে দিব। ফাঁকা সেট কিন্তু দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে যে এরকম করে দিয়ে, অথবা এরকম করে দিলেও ফাঁকা সেট হয়। মানে বন্ধনীর মাঝে যদি আমরা কিছু না দিই সেটাকেও ফাঁকা সেট বোঝানো হয়। তাহলে আমরা গুণে দেখলাম পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা কয়টি? 8টি। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারলাম যে এটা আমাদের কি বলছে, যে দেখানো হলো, দেখাও। তাহলে শেষে লিখবো যে দেখানো হলো, বা ইংলিশে লেখাতে পারি শোড। এখন আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। 7-এর ক নাম্বার কি বলা আছে, যে x - 1, y + 2 সমান x - 2, 2x + 1 হলে x y এর মান নির্ণয় করো। তো এই সমীকরণে সুন্দর একটা জিনিস বুঝতে হবে আগে, সেটা হচ্ছে যে এই সমীকরণে x + 1 সমান y + 2, আর y - 2 আর y + 2 সমান 2x + 1। তো এটাকে যদি আমি এইভাবে লিখি যে x1 y1 সমান x2, y2, তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে x1 সমান x2, তারপরে y1 সমান y2। অর্থাৎ এই x1 এর মান আর এই x2 এর মান কি হবে? সমান হবে। আর এই y2 এর মান আর y1 আর y2 এর মান কি হবে? সমান হবে। তো প্রথমে আমরা কি লিখব, দেওয়া আছে এই যে সমীকরণটা আমরা কি লিখে নেব। তারপর লিখব যে ক্রোমোজোর নীতি থেকে পাই, ক্রোমোজোর নীতি বা ক্রোমোজোর রুলস থেকে পাই, কি পাই, যে এই x - 1 সমান y - 2, x - y সমান y - 2, এবং y + 2 সমান 2x + 1, 2x + 1। এবং এটা আমরা সমীকরণ এ বি বা 1 2ও দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো এখন আমরা লিখলাম, লেখার পর এই দুইটা সমীকরণ এ বা বি যে কোনো একটা সমীকরণ থেকে আমরা x এবং y আলাদা করে নিব। অর্থাৎ আমরা বাম পাশে হয় x রাখবো, না হলে y রাখবো। তাহলে আমরা কি করব, এই সমীকরণ থেকে আমরা 1 নম্বর সমীকরণ নিয়ে কাজ করব। 1 নম্বর সমীকরণ হচ্ছে x - 1 সমান y - 2। এখান থেকে আমরা কি লিখব, x সমান কি হবে আমাদের, যদি আমরা শুধু x রাখতে চাই তাহলে y - 2 + 1 সমান y - 1। তাহলে আমরা কি পেলাম, x সমান y - 1। এটাকে আমরা c দিলাম। এখন এই x এর মানটা যদি আমি যে 2 নম্বর সমীকরণে বসাই বা b নম্বর সমীকরণে বসাই, তাহলে খুব সহজে আমি কি পাবো, y এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখতে পারি যে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নম্বর সমীকরণ কি, y + 2, তারপর কি আছে 2x, তাহলে 2 গুণ x এর মান কি, y - 1, তারপরে হচ্ছে +1। ওকে, তাহলে আমরা কি করলাম, এই x এর মানটা আমরা বসিয়ে দিলাম। কোথায় বসিয়ে দিলাম, b নাম্বার সমীকরণে। এখন আমরা একটু ক্যালকুলেশন করব, y + 2 গুণ করে দিলে 2y - 2 + 1। তাহলে আমরা এখন কি করব, এই y গুলো এক পাশে নিয়ে আসবো আর সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে আসবো। তাহলে এই যে বড় yটা যেখানে আছে 2y, এই yটা এই পাশে নিয়ে আসলে -y, আর এই সংখ্যাগুলো যদি বাদ দেই, -2 থেকে +1 বাদ দিলে -1 হয়। -1টা যদি এখানে নিয়ে আসি তাহলে 2 এর সাথে যোগ হবে 2 + 1। তাহলে y সমান কত হবে, 3।
তাহলে ওয়াই এর মান কত পেলাম আমরা এখানে 3 পেলাম, ওয়াই এর মান 3 পেলাম। এখন ওয়াই এর মান যখন আমরা 3 পেয়েছি, এখন আমরা এই যে ওয়াই এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে এক্স এর মান পাবো, তাই না? এখন আমরা যদি এই সমীকরণেই বসাই, সমীকরণ সিতেও বসাই তাহলে হবে, তাহলে এক্স সমান ওয়াই মাইনাস 1, তাহলে ওয়াই এর মান কত 3, 3 মাইনাস 1 সমান 2, তাহলে আমাদের এক্স এর মান কত পেলাম আমরা 2। তাহলে অতএব এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এইটুকু অংশ কিন্তু অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় দিতে হবে যে এক্স কমা ওয়াই ব্র্যাকেট দিব, এক্স এর মান কত 2 কমা ওয়াই এর মান 3, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা খ নাম্বারটা দেখব। খ নাম্বার একইভাবে প্রত্যেকটা অঙ্কই সেম রুলস। তোমরা যদি একটা অঙ্ক বুঝতে থাকো তাহলে তোমরা নিজেরা সবগুলো করতে পারার কথা, তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা ট্রাই করবা। এখন কর্মজোড় নীতি অনুসারে প্রথম কি এই যে এই x1 সমান কি হবে, x2 হবে, তাহলে লিখব যে ax মাইনাস cy সমান 0, আবার এই y1 সমান কি হবে, y2 হবে, তাহলে y1 কি a স্কোয়ার মাইনাস c স্কোয়ার সমান ay মাইনাস cx, তাহলে সমীকরণ কি পেলাম, দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন এই দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ নিয়ে আমরা কাজ করব। তো আমরা প্রথমে 1 নম্বর সমীকরণ বা ছোট সমীকরণটা নিয়ে কাজ করব। এখানে দেখো, এখানে এরা অনেক কিছু করছে। সো এখানে আমরা যদি দেখি যে ax মাইনাস cy সমান 0, তাহলে ax সমান cy হবে কেন, আমরা কি করলাম যে আমরা যে কোনো একটা মান বের করব, হয় এর x এর মান বের করব, না হলে y এর মান বের করব। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, সেক্ষেত্রে আমরা এখানে x এর মান বের করব। আচ্ছা, ax মাইনাস cy ইকুয়াল টু 0, তাহলে আমরা x এর মান বের করব, এই জন্য xটাকে এক পাশে নিব, yটাকে এক পাশে নিব, তাহলে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তাহলে x সমান কি হবে cy ভাগ a, এটা সমীকরণ 3 দিলাম। এখন এই x এর মানটা আমি যদি 2 নম্বর সমীকরণে বসাই তাহলে কি হবে একটু আমরা খেয়াল করি। তাহলে 2 নম্বর সমীকরণটা কি ছিল, যে 2 নম্বর সমীকরণটা আমরা আগে একটু লিখে নেই, a স্কোয়ার মাইনাস c স্কোয়ার সমান ay মাইনাস cx, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা a স্কোয়ার মাইনাস c স্কোয়ার আগে মান বসাই নিব, ay মাইনাস c, x এর মান কি cy ভাগ a, আমরা কি করলাম যে মানটা বসিয়ে নিলাম। এখন আমরা a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ওই রকমই রাখলাম, ay, এখন আমরা গুণ করে দিব, গুণ করলে কি হবে c স্কোয়ার y ভাগ a, আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা কি করতে পারি যে a কমন নিতে পারি, আমরা কি করতে পারি a কমন নিতে পারি, অথবা আমরা এখানে ক্যালকুলেশন করে দিতে পারি, তাই না? তো আমরা দেখি কি করা যায়, a স্কোয়ার মাইনাস c স্কোয়ার সমান, এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি মান আসে আমরা একটু দেখি। তাহলে a নিব, আমরা কি করতেছি ভগ্নাংশের যোগ বিয়োগ করতেছি, এখন ভগ্নাংশের যোগ বিয়োগ, তাহলে a দ্বারা গুণ করলে a স্কোয়ার y আর c স্কোয়ার y, তাহলে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার সমান, এখানে কমন যায় কি a স্কোয়ার y আর c স্কোয়ার y, তাহলে y যদি কমন নেই, আমরা y কমন নিলে এখানে থাকে a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আর এখানে থাকে a স্কোয়ার c স্কোয়ার, আর a স্কোয়ার c স্কোয়ার কাটা গেল, তাহলে এখানে থাকবে 1 আর এখানে থাকবে y ভাগ a, বা আমরা যদি আড়াআড়ি গুণ করি a সমান y, তাহলে আমরা এর মান বা y এর মান কি পেলাম a, তাহলে অতএব y সমান কি a, তাহলে আমরা y এর মান পেয়ে গেলাম। এখন এই y এর মানটা যদি আমরা এই 3 নম্বর সমীকরণে বসাই, 3 নম্বর সমীকরণ বসালে কি পাবো, c y এর মান হচ্ছে a বাই a কাটা দিলে কি c থাকে, তাহলে x এর মান কি পেলাম c পেলাম। তো দেখো এই যে y সমান 1 নম্বর বা 3 নম্বর যে কোনো সমীকরণ বসালে আমরা কি পাবো, x এর মান c পাবো, অর্থাৎ x, y সমান c, a। এখন আমরা গ নাম্বারটা একইভাবে দেখব। গ নাম্বার কি হচ্ছে যে কর্মজোড়ের নীতি থেকে 6x মাইনাস y সমান 1, 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ হচ্ছে 3x প্লাস 2y সমান 13। এখন আমরা 1 নম্বর সমীকরণ থেকে আমরা যে কোনো একটা মান নিব, বের করে নিব, ওকে, বা আমরা এটাকে আরেকভাবে সমাধান করতে পারি, সেটা হচ্ছে যে প্রতিস্থাপন পদ্ধতিতেও আমরা এই অঙ্কটা সমাধান করতে পারি, যে কোনোভাবে সমাধান করা যায়, তবে আমরা চেষ্টা করব যে যেটা আমাদের বুঝতে সুবিধা হয় সেইভাবে অঙ্কটা সমাধান করতে, ওকে। তো আমরা একটু দেখি এখানে, তো এখানে কি করা আছে, প্রথমে আমরা 1 নম্বর সমীকরণটা নিলাম, এখানে কি আছে যে আমাদের 1 নম্বর সমীকরণটা ছিল 6x মাইনাস y সমান 1, আর নিচে যদি দেখি যে 3x প্লাস 2y সমান 13,
এখন এইখানে দেখো এখানে ওয়াই এর সহগ আছে হচ্ছে 1 আর এখানে ওয়াই এর সহগ হচ্ছে 2, এখানে হচ্ছে -1, এখানে হচ্ছে প্লাস। তাহলে আমরা যদি এই দুইটা সমীকরণ যোগ করি তাহলে কি হবে, এই দুইটা ওয়াই প্লাস ওয়াই থেকে একটা ওয়াই যদি বাদ দেই তাহলে একটা ওয়াই থাকে। এখন আমরা যদি ওয়াই ভিনিশ করতে চাই তাহলে কি, এখানে যদি 2 ওয়াই গুণ করি এই সমীকরণে, এক নম্বর সমীকরণে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে -2y, আর নিচেরটা কি হচ্ছে +2y, তাহলে -2y +2y কাটা যাচ্ছে, তাহলে খুব সহজেই আমরা কি x এর মান পেয়ে যাচ্ছি। আর আমরা যদি আগের নিয়মে করি তাহলে এইখানে ক্যালকুলেশনটা অনেক বড় হবে, এই জন্য অঙ্ক দেখে একটু বুদ্ধি খাটাইতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এখন আর এটা হচ্ছে 3x + 2y = 13, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণকে আমরা কি করব, 2 দ্বারা গুণ করব। তাহলে 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করলে কি হবে, 6 × 2 = 12x - 2y = 2। এখন এটা 3 নম্বর সমীকরণ হইল। এখন 2 আর 3 যদি আমরা যোগ করি, 2 আর 3 যোগ করলে আমরা কি পাবো, 3x + 2y = 13, এটা হলো 2 নম্বর সমীকরণ। তারপরে যোগ 3 নম্বর সমীকরণ কি, এইটা 12x - 2y = 2, তাহলে যোগ করলে কি হবে, এই 2y কাটা গেল, 12 আর 3 15, 15x আর এখানে 15, 15 কাটা গেল, তাহলে হয় 1। তাহলে x এর মান কত পেলাম, খুব ইজিলি আমরা x এর মান কি পেলাম, 1 পেলাম। এখন এই x = 1 আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমরা খুব সহজে y এর মান পাবো। এখন আমরা কি করব, যে এই x = 1 আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। এই সমীকরণ 1 নম্বর সমীকরণ কি বলা ছিল, আমরা লিখে দেব যে x = 1 এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা কি, 1 নম্বর সমীকরণ ছিল 6x - y = 1, তাহলে 6x এর মান কত, এখানে 1 - y = 1, তাহলে 6 - y = 1 বা -y = 1 - 6 = -5, এই মাইনাস মাইনাস কাটা গেল, y = কত, 5। তাহলে আমাদের x এর মান পেলাম 1, y এর মান পেলাম 5।